আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এবারে পরীক্ষার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কটা বোর্ডের জন্য সৃজনশীল আসতে পারে সেটা হচ্ছে 3.1-এর 15 নম্বর অঙ্ক। 3.1-এর 15 নম্বর ম্যাথটা, এটা থেকে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান বের করতে হবে আর বি এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা করব, এখানে মানটা কি দেওয়া আছে এটা আগে লক্ষ্য করব। প্রথমে আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান বের করব। এই মানটা বের করতে হলে এখানে যেমন প্লাসের মান দেওয়া আছে, অনুরূপভাবে আমার একটা মাইনাসের মান লাগবে। তো দেখো কোন নম্বর সমাধান করব। গিভেন a power 4 plus b square plus b power 4 equal 8। এখানে দেওয়া আছে a square plus ab plus b square equal 4। যখন a square plus ab plus b square equal 4 মানটা দেওয়া আছে a power 4 plus a square plus b power 4 equal 8, এখানে আমার একটা মাইনাসের মান বের করতে হবে। এই জন্য আমি a power 4 এটাকে ভেঙে নেব, একটা স্কয়ার ভিতরে দেবো, একটা বাইরে। অনুরূপ এখানেও একটা স্কয়ার ভিতরে দেবো, একটা বাইরে দেবো, ইকুয়াল 8। আচ্ছা, এই সূত্রটা আমরা মিলিয়ে দেখো a স্কয়ার গুণ করলে a পাওয়ার 4, b স্কয়ার b পাওয়ার 4 গুণ করলে b পাওয়ার 4 হয়। তাহলে সেক্ষেত্রে অনেক সূত্র a স্কয়ার প্লাস 2ab, এটা b এটা প্লাস b স্কয়ার সূত্র মিলল। কিন্তু আমার এইখানে এখানে মিলেনি। দেখো এখানে আছে একটা, কিন্তু এখানে আছে কয়টা? দুইটা। এজন্য আমি কি করব, মাইনাস a স্কয়ার একটা b স্কয়ার, a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার একটা মাইনাস করব। তাহলে এখান থেকে মিলছে, দুইটার থেকে একটা বাদ দিলে কয়টা হয়? একটা হয়। মিলছে, ইকুয়াল কত? 8। সেক্ষেত্রে এটা সম্পূর্ণটা সূত্র কি করতেছে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটাকে আমরা বর্গের সূত্র করতে পারি কি a প্লাস b হোল স্কয়ার, a এটা b এটা হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ারকে আমি কি করতে পারি ab হোল স্কয়ার ইকুয়াল 8। তারপরে এখানে সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু মাইনাস b। তাহলে a এটা b এটা, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু মাইনাস, তাহলে a প্লাস b, a এটা b এটা ইনটু a মাইনাস b, a এটা মাইনাস b এটা ইকুয়াল 8। আমি যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এটা যদি সাজিয়ে লিখি তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 8। তো আমার এখানে দেখো এই মানটা কিন্তু এখানে দেওয়া আছে যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4। তাহলে আমি এই জায়গায় কোন 4 বসাই দিলাম, স্পষ্ট? আর এটা থাকলো আমার যে মাইনাসের মানটা লাগবে, আমি কিন্তু সেই কাঙ্ক্ষিত আমার লক্ষ্যে সে জায়গায় পৌঁছানোর জন্য আমি চেষ্টা করতেছি গুণ আছে, তাহলে এটার মান লাগবে, এর মানটা বের করবো আমরা। তাহলে এর সাথে গুণ আছে, সংখ্যাটা বেশি নিয়ে কি হবে, ভাগ হবে। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 8/4। আর এরকম 4 2 8। তাহলে যেটা প্রত্যাশা সেটা আমি পেয়ে গেলাম। আমি যখন এই মানটা প্লাসের মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা পেয়ে গেলাম, তখন আমি সহজে এটা কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে আমি এই জন্য বোঝার জন্য আমি এখানে একটা সমীকরণ ইউজ করতে পারি। যদি আমি এটা 1 নম্বর সমীকরণ বের করি, এটা 2 নম্বর ধরি, তাহলে এটা 3 নম্বর সমীকরণ।
যেটা দরকার সমীকরণটা সুবিধার জন্য। এখন আমাকে a স্কয়ার প্লাস b স্কয়ার লাগবে, তাহলে a স্কয়ার b স্কয়ার আমি কি এই 1 নং এবং 3 নং সমীকরণ যোগ বিয়োগ করব। 1 নং প্লাস 3 নং সমীকরণ, তাহলে 1 নং সমীকরণ কোনটা? 1 নং সমীকরণ হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4, আর এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। আমি যোগ করব, তাহলে যোগ করলে চিহ্ন কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে একটা a স্কয়ার একটা a স্কয়ার, কয়টা স্কয়ার হবে? দুইটা a স্কয়ার। এখানে প্লাস এখানে মাইনাস, এটা কাটা কাটা দিতে পারি, একটা কাছে একটা ক্রস, তাহলে প্লাস একটা একটা a স্কয়ার আর একটা b স্কয়ার, তাহলে কয়টা b স্কয়ার হলো? দুইটা b স্কয়ার ইকুয়াল 3 দুগুণ কত? 6। এখন আমি এখানে আমার 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মান জানি, আমার a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এখানে দুইখানে 2 আছে, 2 কমন থাকবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 6, এর সাথে গুণ আছে, এর সাথে কি হবে? ভাগ হয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 6/2 ইকুয়াল 3, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কি পেলাম আমি? 3/2, তাই না? এরপরে দেখো, এখন বলছে যে আমার মান লাগবে a b এর মান বের করতে বলছে আমার, তাহলে আমি এটাকে কি করতে পারি যে আমি তো a স্কয়ার প্লাস b স্কয়ার মান পেয়ে গেলাম। এখন ঘন যে ক নং হতে পাই, কোন মধ্যে আমি কি পাই? যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত? 4। তাহলে এটাকে আমি যদি ab এর জন্য, এটাকে আমি কি করব? এই পাশের অংশটুকু যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইকুয়াল 4 করতে পারি না? তাহলে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কি পাইছি? এটার মান আছে 3, তাহলে এই যে 3 বসাই দিলাম প্লাস ab ইকুয়াল 4, এটা বেশি কি আছে? প্লাস আছে, তাহলে এটা যদি আমি শুধু ab এর মান বের করতে চাই তাহলে ab রাখবো ইকুয়াল 4, তাহলে প্লাস এর বেশি কি হবে? মাইনাস হবে 3, তাহলে ab ইকুয়াল 4 থেকে 3 বাদ দিলে কি হবে? 1। বুঝতে পারছো? এটা একটা পদ্ধতি। একটা পদ্ধতি যোগ বিয়োগ করে, এটাতে যেমন যোগ করছে এটাতে বিয়োগ করলে মানটা চলে আসবে। তো তোমাদের কাছে যেটা ভালো লাগে, বিকল্প পদ্ধতি, এটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। এটা হচ্ছে সহজ, আমি a b টাকে বেশি রাখলাম, স্কয়ারটাকে স্কয়ার প্লাস স্কয়ার মানে 3 বেশি 3 বসে গেল, এটা বেশি চলে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল, তার থেকে চলে গেল। তাহলে আমি কাঙ্ক্ষিত আমি যে অ্যান্সার সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 3 পেয়েছি, আর a b ইকুয়াল কি পেয়েছি? 1। তো তোমাদের প্রথমে খাতা কলম নিয়ে সুন্দর করে বসবা, বসার পর আমার দেখে দেখে করবা, তারপরে বুঝবা, তারপরে একটা মাথায় করবা, তাহলে চিঠি পারবা। তো যারা বুঝতে পারছো অসংখ্য ধন্যবাদ, যারা বুঝতে পারবে তারা অবশ্যই আমার ভিডিওটা মন দিয়ে দেখবা। দেখার পর খাতার মধ্যে তুলবা, তোলার পর একবার বোঝার চেষ্টা করবা, আবার ভিডিওটা দেখবা, আবার তুলবা, আশা করি তোমরা সহজে বুঝতে পারবা। তাহলে ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সবাই দোয়া করবো আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।